লাস্ট ভিডিওতে আমরা আমাদের আপডেট করছিলাম, আমাদের প্রোডাক্ট আপডেটের যে কাজগুলো ছিল ওইগুলো করেছিলাম লাস্ট ভিডিওতে। তো আজকে আমরা আমাদের প্রোডাক্টটা ডিলিট করে ফেলি, যেহেতু এখানে অ্যাকশনস আছে। তো আমরা একদম স্টেপ বাই স্টেপে আমি আগাচ্ছি যেন কোনো প্রবলেম না হয়। ওকে, তো আমরা জাস্ট এখন এই ডিলিট বাটনে ক্লিক করলে যেন আমাদের প্রোডাক্টটা ডিলিট হয়ে যায় ডাটাবেস থেকে, সেই কাজগুলোই আমরা এখন করব। ওকে, তো আমি কিসের জন্য প্র্যাকটিসিং অ্যাপ্লিকেশনগুলোতে কিসের জন্য জাস্ট টেমপ্লেট ভিউ ইউজ করতেছি এবং জেনারিকের যে শর্টকাট ভিউগুলো আছে সেগুলো কিসের জন্য দেখাচ্ছি না, আমি আজকে শর্টলি আপনাদের একটু দেখিয়ে দেব আসলে প্র্যাকটিস করলে কী হয়, এই টেমপ্লেট টেমপ্লেট ভিউটা ইউজ করলে কি হয় মূলত প্র্যাকটিসের ক্ষেত্রে। ওকে, তো যেমন আমি এখন চাচ্ছি যে আমার একটা ডিলেট ভিউ কাজ করুক। ওকে, তো আমি এখন নর্মালি যদি করি জেনারিক ভিউতে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে মূলত এখানে জেনারিকের যে ভিউটা আছে সেটাকে ইম্পোর্ট করতে হবে। সেটা হচ্ছে ফ্রম ডিজেনগো ডট ভিউজ ডট জেনারিক, এবং জেনারিক থেকে এডিট থেকে আমি কি করব, ইম্পোর্ট করব ডিলেট ভিউকে। ওকে, এই ডিলিট ভিউকে আমি ইম্পোর্ট করে ফেললাম। তো এখন আমার কাজ হচ্ছে আমার একটা অবজেক্ট ডিলিট করা। তো একটা ডিলিট করতে গেলে এখন আমাকে ক্লাস লিখতে হবে। এখানে আমি বললাম যে প্রোডাক্ট ডিলিট ভিউ। ওকে, ডিলিট ভিউ, এবং এইখানে কি করতে হবে, আমাকে ডিলিট ভিউ ইনহেরিট করতে হবে। এবং ফাইনালি এখানে যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে পাস করতে হবে শুধু মডেল ইজ ইকুয়াল আমার প্রোডাক্ট। ওকে, প্রোডাক্টের যে মডেলটা আছে সেটাকে পাস করতে হবে। আরেকটা হচ্ছে আমার সাকসেস আন্ডারস্কোর ইউআরএল ইজ ইকুয়াল, ধরেন আমার প্রোডাক্টটা ডিলিট হওয়ার পরে এটা কোথায় যাবে, এটা মূলত যাবে কোথায়, আমার ড্যাশবোর্ডে। অপস, ড্যাশবোর্ড থেকে কোথায় যাবে, ড্যাশবোর্ড থেকে আমার প্রোডাক্ট লিস্টে যাবে, মূলত প্রোডাক্ট আন্ডারস্কোর লিস্ট। ওকে, তো ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট লিস্টে আমার ডিলিট হওয়ার পরে চলে যাবে। তো এখন দেখেন এখানে এখানে কাজ হবে কি, মূলত এই দুই লাইনের মধ্যে কাজ হবে কি, আমার একটা প্রোডাক্ট ডিলিট হয়ে যাবে। তো আমি কি এখন অ্যাজ এ বিগিনার্স আমি কি এটা দেখে বুঝবো কখনো যে ব্যাকএন্ডে আমার কি চলতেছে? আমি তো অ্যাজ এ আমি একজন বিগিনার, আমি বিগিনার হিসেবে তো কখনোই বোঝার কথা না যে ব্যাকএন্ডে আসলে কি চলতেছে। বা নতুন যখন আমি ডিজাঙ্গো শিখতে আসবো বা জ্যাঙ্গো যখন নতুন শিখতে আসবো, তখন তো আমি এটা এতটুকু দেখে বুঝতে পারবো না যে জ্যাঙ্গো আসলে কি করতেছে ব্যাকএন্ডে, প্রোডাক্টটা ধরতেছে কিভাবে, ধরে আবার এটাকে ডিলিট করতেছে কিভাবে, এই জিনিসগুলো আমার বুঝে আসবে না। তো প্র্যাকটিসিংয়ের এটা এটা কখন মানাবে, এটা মানাবে প্রোডাকশন লেভেলে গেলে। তো আমি প্র্যাকটিস যেহেতু করতেছি এবং এই অ্যাপ্লিকেশনগুলো যেহেতু আমার প্রোডাকশন লেভেলের জন্য না, সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে আমার শেখার জন্য। তো সেই ক্ষেত্রে আমি যদি টেমপ্লেট ভিউ ইউজ করে দেন একদম ডিপলি ম্যানুয়ালি সব কিছু করি, তাহলে তো আমার অনেক কিছু শেখা হচ্ছে। তো প্রবলেম কোথায় এখানে? আমি প্র্যাকটিসিংয়ের জন্য যদি টেমপ্লেট ভিউটা ইউজ করি, তাহলে আমার প্রবলেমটা কোথায়? এটা অনেকে আমাকে বলে যে ভাই আপনি শুধু টেমপ্লেট ভিউ ইউজ করেন, টেমপ্লেট ভিউ ইউজ করেন, অন্যগুলো কি পারেন না বা জানেন না কেন? কোথায় প্রবলেমটা টেমপ্লেট ভিউ ইউজ করার? যদি বলতেন বা একটু যদি বলেন তাহলে আমি বুঝতে পারতাম। আমি যদি প্রোডাকশন লেভেলে যাই তখন আমি এটা ইউজ করবো, বা জেনারিকের ক্ষেত্রে আমি তখন ইউজ করবো প্রোডাকশন লেভেলে। তখন আমি দেখবো যে কিভাবে কুইকলি কাজ করা যায় বা কিভাবে একদম স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করা যায়। বাট আমি যখন প্র্যাকটিস করতেছি বা যখন আমি কাজ শিখতেছি অ্যাজ এ বিগিনার, তখন আমি এতটুক দিয়ে ব্যাকএন্ডের খবরটা আমার জানতেছে না বা ব্যাকএন্ডের খবরটা আমি পাইতেছি না। তো সেই ক্ষেত্রে আমি যদি একদম ডিপলি কাজ করি বা আমি যদি একদম ম্যানুয়ালি এক একটা স্লাগ থেকে আমি প্রোডাক্ট ধরে দেন ডিলিট করে দেন রিডিলিট করে যদি কাজগুলো করি, তাহলে আমার জন্য মোটামুটি ভালো একটু বুঝে আসে বা মোটামুটি আমার বুঝে আসবে যে আসলে ব্যাকএন্ডে এই কাজটা না ওই কাজটা হইতেছে। ওকে, আচ্ছা, এটার জন্য অনেকগুলো কথা বলে ফেলছি। যাই হোক, তো এমনিতেই বললাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। তো আমি জাস্ট এটাকে উঠিয়ে দিই, যেহেতু ইউজ করতেছি সব ক্ষেত্রে আমি ক্লাস বেসড ভিউই ইউজ করব। যেমন
এখানে আমি টেমপ্লেট ভিউকে ইনহেরিট করলাম এবং এখানে একটা মেথড আমি এখানে লিখব যে গেট, এবং এই গেট মেথডের মধ্যে আমাকে যেটা করতে হবে, আমি একটা ফাংশন ওইখানে মূলত ক্রিয়েট করতে পারি, যেহেতু আমার এখানে কোনো, আচ্ছা যাই হোক গেট মেথড ইউজ করি। তো আমি এখানে জাস্ট সেলফ রিকোয়েস্ট এবং একটা স্লাগ আর্কস কে ওয়ার্কস। ওকে, তো আমি এখানে জাস্ট স্পেলিং বল, তো আমি এখানে জাস্ট বলতে সেলফ। তো এখানে মূলত আমি যেটা করব, আমার এই স্লাগের মাধ্যমে আমি আমার প্রোডাক্টটাকে ধরবো, ধরে দেন বাকি কাজগুলো করব। তো এটা ধরবো কিভাবে, এর আগেও আমি দেখিয়েছি আপনাদেরকে। যেমন আমি এখানে বলতে পারি যে প্রোডাক্ট ইজ ইকুয়াল প্রোডাক্ট ডট অবজেক্টস, এবং এখান থেকে আমরা গেট করব কাকে, স্লাগ ইজ ইকুয়াল স্লাগকে। ওকে, আমরা স্লাগকে গেট করলাম, এই প্রোডাক্টকে আমরা গেট করলাম স্লাগের মাধ্যমে। দেন আমাদের কাজ হচ্ছে এই প্রোডাক্টটাকে শুধু ডিলিট করে দেওয়া, তাই তো। তো আমি এখন কি করতে পারি, এটাকে এ প্রোডাক্ট ডট ডিলিট ফাংশনটাকে আমি ইউজ করতে পারি। পাইথনের একদম ফান্ডামেন্টাল বিষয়গুলো আমাদের বুঝে আসবে কখন, যখন আমরা ম্যানুয়ালি কাজগুলো করব। অনেকগুলো কাজ যখন আমরা ম্যানুয়ালি করব, ছোটোখাটো ফাংশন আছে যেগুলো আপনারা ইতিমধ্যে অনেকগুলো ভিডিওতে আমার দেখছেন যে আসলে কিছু কিছু ফাংশন আছে, শর্টের ফাংশন আছে, কিছু লিস্টের ফাংশন আছে, কিছু ডিকশনারির কিছু ফাংশন আছে, টাপলসের কিছু ফাংশন আছে। এই ছোটোখাটো ফাংশনগুলো কিন্তু আমি এই বিগত এই প্রজেক্টে সবসময় ইউজ করে আসছি, পাইথনের ফাংশনগুলো। তো ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি একটু ধারণা থাকে তাহলে কাজ করতে সুবিধা হয় আর কি। তো আমি প্রোডাক্টে ডিলিট করলাম। তো ডিলিট করার পরবর্তীতে আমি কি করব, এটাকে রিটার্ন ও রিডিরেক্ট করে দেব। কোথায় রিডিরেক্ট করব, আমার ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট আন্ডারস্কোর লিস্টে। ওকে, এখানে আমি কি করতেছি, রিডিরেক্ট করে দিতেছি। তো এখন আমার কাজ হচ্ছে এটার একটা পাথ ক্রিয়েট করা। তো আমি জাস্ট একটা রাউট ক্রিয়েট করতেছি এখানে। যেমন এখানে আমি বলবো যে পাথ প্রোডাক্ট স্ল্যাশ ডিলিট স্ল্যাশ, এখানে আমার একটা স্লাগ লাগবে, এবং এইখানে মূলত যেটা হবে ভিউ, এবং ভিউস থেকে আমাদের ডিলিট ভিউ, জাস্ট এ মিনিট, প্রোডাক্ট ডিলিট ভিউ, এবং এইখানে এস ভিউ হবে। দেন এটার একটা নেম আমি দিয়ে নিতে পারি, যেমন নেম ইজ ইকুয়াল প্রোডাক্ট আন্ডারস্কোর ডিলিট। ওকে, প্রোডাক্ট ডিলিট। ওকে, দ্যাটস ইট। তো এখন আমাদের কাজ হচ্ছে এইখানে এটাকে ইউজ করা। যেমন আমি জাস্ট এটাকেই কপি করতেছি, আমার এডিটের জন্য যেই পাথটা ছিল সেটাকে আমি এখান থেকে কপি করব। ওয়েল, সেই ইউআরএলটাকেই আমি এখান থেকে মূলত কপি করলাম এবং আমার ডিলিটের জন্য এখানে আমি পেস্ট করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এখানে প্রোডাক্ট ডিলিট লেখা। তো প্রোডাক্ট ডিলিট এবং প্রোডাক্টের স্লাগটাকে আমি পাস করিয়েছি। এখন যদি আমি রিলোড করি আমাদের এই পেজটাকে রিলোড করলাম, এবং আমি চাচ্ছি যে আমার এক নাম্বার বা আমার এক নাম্বার যে ইয়াটা আছে, প্রোডাক্টটা আছে, সেটা ডিলিট করে ফেলতে। তো আমি এক নম্বর প্রোডাক্টটাকে কি করলাম, ডিলিট করলাম, এবং এগেইন আমাকে রিডিরেক্ট করে কোথায় নিয়ে আসছে, আবার প্রোডাক্টে আসছে, এবং আমার এক নম্বর প্রোডাক্টটা চলে গেছে এখান থেকে। এবং আমি যদি 2 নম্বর প্রোডাক্টটাকে এগেইন ডিলিট করি তাহলে আমার 2 নম্বর প্রোডাক্টটাও এখান থেকে চলে যাবে। ওকে, তো
নেক্সট ভিডিওতে আমরা আমাদের ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করব, ক্যাটাগরি ক্রিয়েট করা, ক্যাটাগরি, এই যে ক্রাউডের কাজগুলো, এই ক্রাউডের যে বিষয়গুলো, ফাংশনালিটিগুলো, এই কাজগুলো শেষ হলেই আমরা প্রোডাক্টের যে অর্ডার, এই অর্ডারগুলো নিয়ে কাজ করব, অর্ডার শো করব, নোটিফিকেশন শো করব। তো এই জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করব। দেন হয়তোবা একটা সাপোর্ট টিমের জন্য যে ফাংশনালিটি আছে, যেমন কোনো একটা কাস্টমার যেন সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারে, এসএমএস সেন্ড করতে পারে, এরকম কিছু ফাংশনালিটি আমি চাইলে অ্যাড করতে পারি যদি সময় থাকে আমার হাতে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা আমাদের অন্যান্য কাজ নিয়ে আলোচনা করবো। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।